আমরা অভাগা সরকারি কর্মচারীদের কপালে কি আছে আল্লাহই জানেন। রাতের আগুনে পুড়েছে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়। দেশের লক্ষ লক্ষ মানুষের ভাগ্য নির্ধারণ আল্লাহর হাতে। আল্লাহ আমাদের মতো অসহায়কে রক্ষা করুন। রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন প্রায় ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের উই ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর মিনিট দুয়েক পরই সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়লে একে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট অগ্নিনির্বাপন কাজে যোগ দেয়। ভোর ৫টার পর ফায়ার সার্ভিসের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে দেখা যায় সচিবালয়ের ৭ নম্বর ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে আগুন। বাইরে থেকেও আগুনের শিখা দেখা যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। প্রাথমিক পর্যায়ে আগুন লাগার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা বৃদ্ধি করা হয়। এরপর সচিবালয় এলাকায় মোতায়েন করা হয় বিজিবির সদস্যদের। আগুন লাগার কারণ এখনও জানা সম্ভব হয়নি। আগুন নেভানোর পর তদন্তে বিষয়টি জানা যাবে। প্রাথমিক তথ্য অনুযায়ী জানা যায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সহ বিভাগের অফিস রয়েছে। এই ভবনে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠানের বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। যেহেতু রাতের আগুনে পুড়েছে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয় সেহেতু এই চরম পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের বিষয়ে কত সময় ক্ষেপণ হতে পারে তা বলা মুশকিল। দ্রুত সময়ের মধ্যে মহার্ঘ ভাতা প্রদানের কথা থাকলেও বর্তমান এই অনভিপ্রেত ঘটনার কারণে মহার্ঘ ভাতা প্রদানের সময় বিলম্ব হতে পারে। নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।